আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে ডিম দিয়ে বেগুন ভাজি করব। এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে। অসম্ভব মজার একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কিছু সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম, টমেটো নিয়েছি, কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, কিছু ধনেপাতা, কিছু পেঁয়াজ কুচানো নিয়েছি, সাথে বেগুন থেকে কেটে বের করেছিলাম ওইগুলাও কুচি করে নিয়েছি। সব উপকরণ একটা বাটিতে নিয়ে নেব। সব সবজির সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য ধনে গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করেছি। কিছু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটা ডিম। ডিম সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। একটা বেগুন একটু মোটা করে এভাবে কেটে নিয়েছি। মাঝখানটা এভাবে নাইফের মাধ্যমে তুলে নিব। আপনারা যেভাবে পারেন এটা মাঝখানে অংশগুলা তুলে নিতে হবে। পিছনের দিকে সামান্য রেখে দিব। সাবধানে এভাবে কেটে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে। বেগুনটা এভাবে কেটে নেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। আমি আগেই কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে কিছু বেগুন কেটে নিয়েছি। এখন বেগুনের গায়ে সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে বেগুনের গায়ে মিশিয়ে নেব। প্যান গরম হতে দিয়েছি ভাজার জন্য। তেল দিয়ে দিলাম। এখন এক এক করে বেগুন দিয়ে দিব। এভাবে চামিচের মাধ্যমে পরিমাণ মতো বেগুনের ওপরে ডিম মেশানো সবজি দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। আঁচ মিডিয়ামে রেখেছি। এক পাশ কিছুটা হয়ে গেছে। এভাবে সাবধানে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এভাবে 3 থেকে 4 বার ডেকে ডেকে সিদ্ধ করে নিব। সাবধানে উল্টে পাল্টে ভেজে নিব। কিছুক্ষণ পর পর ডেকে দিতে হবে। বেগুনটা যেহেতু মোটা, সেই জন্য যেন ভালোভাবে সিদ্ধ হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে ডিম দিয়ে বেগুন ভাজি করলে আশা করি অন্য কিছু আর লাগবে না। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।